আমিও মনে মনে ভাবছি যে আমার একটা সন্তান, যেহেতু ওর ক্লাসের সামনে আগুন, ও নাই, ও মারা গেছে। আমি এইটা নিশ্চিত করে আমি বাড়ি চলে গেছি। তখন আমি বুঝছি যে আমার সন্তানের কি জ্বলনি। তখন আমি বুঝছি যে আমার একটা সন্তান, তাও আমি হারাইলাম। তখন আমার অনেক খারাপ লাগছে। 3 ঘন্টা পর আমাদের বাসার মানুষই আমাকে নিয়ে গেছে। তখন বুঝেছি যে সন্তানটা কি জিনিস, কি আতঙ্কের ভিতরে। এখন তো একটা বাচ্চা, আমি তো এখানে দিতে ভয় পাই, যদি বাচ্চাটা আমার আবার কিছু হয়। বাচ্চা বলে, মা আমি প্লেনের শব্দ পেলেই মনে করি কি ওখানেই যেন কি হইতেছে। তখন আমার এই ছেলে এখনও বলে। তা এই ইয়াতে আসি আমরা এখনও। ছেলেকে নিতে আসছি, আইসে দেখি যে এই ঘটনা ঘটনা, ছেলেরা আর পাচ্ছি না। না পাওয়ানে আমি এখানেই অ্যাক্সিডেন্ট, মানে অজ্ঞান হয়ে পড়ে গেছি। 3 ঘন্টা পর আমি জ্ঞান ফিরছি। 3 ঘন্টার মধ্যে আমি ছেলেরে পাইনি। পরে খুঁজতে 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 পরে আমি একবারে নিঃস্ব হয়ে গেছি। পরে মানুষ আমার হাতে হাতে ধরে নিয়ে গেছে বাইক নিয়ে যাই। পরে যাই বাসায় যাই, দিয়ে বাচ্চা অসুস্থ, এই পোড়া গেছে, হাত পোড়া গেছে, এই কান পোড়া গেছে, নাকের ভিতরে আগুন লেগে নাক পোড়া গেছে একটু ভিতরে। তারপর বাসায় যে পাইছি ছেলেরে, তখন ছেলের ভাই ছেলে দেখি যে কাঁপে আর জ্বর উঠে গেছে। ওর পরে আমি বাংলাদেশ মেডিকেল নিয়ে ডাক্তার দেখাইলাম। ডাক্তার দেখাইয়া এই যে কাগজপত্র সব আমার হাতে নিয়ে দেখাইয়া নিয়ে আসছি। এখন পর্যন্ত বাচ্চার জ্বর কমে না, বাচ্চা এই অসুস্থই। এই সময়ের অবস্থা তো ভয়াবহ। ওই সময় তো অনেক খারাপ আছিল। আমি তো মনে করেন এখানে মানে গেছি, আমাকে এখানে ঢোকার মতো কোনো কায়দা নেই। তারপর ঢুকছি ঠেললে। তো আমি উনি আগুন দেখে আর মানিনি। ওর ক্লাসের সামনে দেখি আগুন, পরে আমি ঝাঁপ দেওয়া ধরছি আর আমার ঠেললে হালাই দিছে। পোলাপানে ঢুকতে দেয় না, আমার পিছন দিয়ে ওলনা টোলনা ছিঁড়ে হালাইছে। হ্যাঁ, অনেক বাচ্চা পুড়ে গেছে, গলে গেছে। কোনো মা যে একটা সন্তান একটাই নাই, পাশে মারা গেছে। কিন্তু আমরা তো এই খোঁজ নিতে পারি নাই, কারণ আমি অসুস্থ। এখন পর্যন্ত আমরা মা পুতে দুজনই ডাক্তার দেখাইতেছি অসুস্থ। আমরা তো এরকম আসতে পারি না, আমাদের মতো লোকও নাই কেউ এখানে ঢাকা শহরে। মা ছেলেই থাকি এখানে, আর কেউ থাকে না।